হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি বিগ ব্রেকিং আপডেট, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা ফর্ম করা হয়েছিল সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা অনুযায়ী, এবং সেখানে স্পেশাল বেঞ্চ তৈরি হয়েছিল এসএসসি মামলা শুনানির জন্য, সেই বেঞ্চের পক্ষ থেকে জাস্ট কয়েক ঘন্টা আগেই দিয়ে দেওয়া হয়েছে একটা বিরাট বড় ভার্ডিক্ট, যা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা ঐতিহাসিক রায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি 24,000 ক্যান্ডিডেটের কিন্তু, অর্থাৎ 24,000 চাকুরিরত মানুষের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে। প্যানেল বাতিলের নির্দেশিকা প্রদান করা হয়েছে এবং সেখানে নতুন করে নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু করতে বলা হয়েছে। তার সাথে সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 4 সপ্তাহের মধ্যে এই বেতনগুলো কিন্তু ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ বেতন সুদ সহ ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। এবং আমরা যেটা ওয়েট করছিলাম যে এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি বলছেন। চেয়ারম্যানের বক্তব্যটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো চেয়ারম্যান কি বলছেন এবং জাজমেন্ট কপি নিয়েও কিন্তু তিনি কথা বলছিলেন। তো আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো, যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা ডিক্লেয়ার করা হয়েছে যে এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু চ্যালেঞ্জ জানানো হবে, পুনরায় চ্যালেঞ্জ জানানো হবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তার নেপথ্যে কতগুলো কারণ রয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, নতুন যারা বিএড কমপ্লিট করে বসে রয়েছেন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের কি এই নিয়োগে কোনো রকমভাবে অংশগ্রহণের জায়গা রয়েছে, এটা নিয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যান একটা খুব পরিষ্কার বার্তা দিয়েছেন। অনেকে হয়তো কনফিউজড যে এই 24,000 শূন্য পদ যদি সত্যি সত্যি চাকরি বাতিল হয়ে যায়, এই শূন্য পদে মেবি নতুনদের ক্ষেত্রেও এই শূন্য পদটা প্রযোজ্য, সেটা নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বক্তব্য রয়েছে, যেটা আপনারা যারা আমাদের চ্যানেলে দীর্ঘ 2020 সাল থেকে দেখে আসছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো চলুন এবার ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। ডায়েরিতে আমি নোট ডাউন করে নিয়েছি এসএসসি চেয়ারম্যানের যে বক্তব্যগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রথমত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগের 24,000-এর প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে, যেটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের যথেষ্ট অসঙ্গতি রয়েছে। এই রায়টাতে তিনি কিন্তু সন্তুষ্ট নন, এর বেসিস তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তার নেপথ্যে কারণ রয়েছে। আমরা দেখেছি অভিজিৎ বাবু যখন এখানে ছিলেন, এই কেস যখন তার আন্ডারে ছিল, সিবিআই এর যে অবজারভেশন ছিল সেই অনুযায়ী 5,000 জন কিন্তু অভিযুক্ত ছিলেন, অর্থাৎ 5,000 জনের নামের পাশে একটা রেড মার্ক চলে এসেছিল এবং তিনি সেই 5,000 জনকেই কিন্তু চাকরি থেকে বহিষ্কার করার একটা ব্যাপার তৈরি করেছিলেন, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং ক্যান্ডিডেটরা। তাহলে কেন 24,000 নিয়োগ প্রক্রিয়া পুরো প্যানেল বাতিল হলো? এটা অত্যন্ত কঠোর একটা রায় চলে এসেছে বলে এসএসসি চেয়ারম্যান মনে করছেন এবং তিনি এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কিন্তু আজকে একটা বক্তব্য পেশ করেছেন। অর্থাৎ সিবিআই এর অভিযুক্তের সংখ্যা ছিল 5,000 অসঙ্গতি ছিল, তাহলে কেন 24,000-এর বাতিল হলো? এটা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে এবং এটা ব্যক্তিগতভাবে আমরাও মনে করছি যে 24,000-এর মধ্যে সমস্ত ক্যান্ডিডেট যে অযোগ্য এমনটা হতে পারে না। প্রচুর যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা জেনুইন ওয়েতে চাকরি পেয়েছে, তাহলে অযোগ্যদের ভিড়ে সেই যোগ্য ক্যান্ডিডেটরা কেন এত বছর চাকরি করার পর তাদের পুরো সমস্ত লাইফটা এইভাবে বরবাদ হবে? এটা নিয়েও আমাদের একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় বিচার ব্যবস্থার উদ্দেশ্যে। তো প্রথমত এসএসসি চেয়ারম্যানের পরবর্তী বক্তব্য ছিল যে 11-12-এ কারোর কিন্তু এই প্রবলেম ছিল না। যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে নবম দশম গ্রুপ সি গ্রুপ ডিতে সর্বমোট মিলে 5,000 জনের মতো মানুষ অসঙ্গতির মধ্যে ছিলেন। সুতরাং সিবিআই এর নির্দেশ বা সিবিআই এর যে রিসার্চ বা অবজারভেশন অনুযায়ী 5,000 জন কিন্তু লিস্টেড ছিলেন। তাহলে 24,000 জন কেন বাতিল হয়েছে? এই প্যানেল বাতিলের ব্যাপারে তিনি বলছেন সুপ্রিম কোর্টে যাবেন। এবার বলা হচ্ছে এসএসসির পক্ষ থেকে যে সুপার নিউমেরারি পোস্টে তাদেরকেই রেকমেন্ড করা হয়েছিল বা সুপারিশ করা হয়েছিল এসএসসির পক্ষ থেকে, যাদের কোনো রকমভাবে তদন্তের আন্ডারে যারা ছিলেন না সেই সব ক্যান্ডিডেটদের, আন্ডার জুডিশিয়ারি সিস্টেম বা তদন্তের মধ্যে যারা ছিলেন তাদের কাউকে এসএসসির পক্ষ থেকে রেকমেন্ড করা হয়নি, তিনি এটা পরিষ্কার বলে দিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন জাজমেন্ট কপিটা দেখে বাদবাকি জিনিসগুলো বলা সম্ভব হবে। মেয়াদ উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়েছিল, এটা নিয়েও তিনি বলেছেন মেয়াদ উত্তীর্ণদের, যেটা হাইকোর্ট বলেছেন মেয়াদ উত্তীর্ণদের নিয়োগ বৈধ নয়, তিনি সেটার কিন্তু ক্লারিফিকেশন দিচ্ছেন যে মেয়াদ উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু সেটা অন মেরিট,
অফ মেরিট কাউকে দেওয়া হয়নি, যারা যোগ্য ছিলেন তাদেরকেই মেয়াদ উত্তীর্ণদের কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল তিনি বলছেন। এবং তিনি যেটা বারবার বলতে চেয়েছেন যে 5,000 জনের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ ছিল, সেখানে 24,000 মানুষকে কিন্তু বাতিল করে দেওয়া হলো এক ঝটকাতে। এটা নিয়ে তার অসঙ্গতি রয়েছে, তিনি অসন্তুষ্ট এই রায়ের প্রতি। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা তোমাদেরও জানার প্রয়োজন, যেটা তোমরা জানতে চাইছো, সেটা হচ্ছে যে হাইকোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এই 24,000 শূন্য পদে নতুন নিয়োগ করতে হবে, নতুনভাবে নিয়োগ অতি দ্রুততার সাথে, এবং যেটা করতে হবে নতুন টেন্ডার দিয়ে ওপেন টেন্ডারের মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া এসএসসি করতে পারবে বা এসএসসিকে করতে হবে দ্রুততার সাথে, না হলে স্কুলগুলো তো অচল হয়ে যাবে। এবার তোমাদের বক্তব্য রয়েছে যে এই নতুন যে নিয়োগ হবে এটা কি নতুন এসএসসি, নতুন এসএসসির মাধ্যমে কি নিয়োগ হবে? না, নতুন এসএসসি নয়, এটা হচ্ছে নতুন এসএসসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি নতুন এসএসসি নিয়ে প্রশ্ন করলে বলেছেন যে এত বছরে 16 পর নিয়োগ হয়নি বা নতুনভাবে পরীক্ষা নেওয়া যায়নি, তার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু সেই নতুন নিয়োগ প্রক্রিয়া যদি করতে হয়, নতুন এসএসসি যদি নিতে হয়, তার একটা নির্দিষ্ট গেজেট রুলস পাবলিশ করা সম্ভব হবে তারপরেই, এবং শূন্যপদ আসবে গভর্নমেন্টের পক্ষ থেকে, বিভিন্ন ডিআইদের পক্ষ থেকে নতুন শূন্যপদ আসবে, নোটিফিকেশন সেই অনুযায়ী পাবলিশ করা হবে, অর্থাৎ সেটা হবে 24 হোক বা 25 হোক, সেটা নতুন নিয়োগ। এই নিয়োগের সাথে কিন্তু সেই নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই। 2016 সালের যে নোটিফিকেশন রুলস অনুযায়ী এই 24,000-এর নিয়োগ করতে হবে, এটা কিন্তু রুলস, এটা এসএসসি চেয়ারম্যান বলছেন, অর্থাৎ নতুন এসএসসির সাথে সম্পর্ক নেই। নতুন নিয়ম আনতে গেলে তার যে সমস্ত খসড়া তারা সেটা রাজ্য সরকারকে পাঠিয়েছে, যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যখনই তার গ্রিন সিগন্যাল আসবে তখনই নতুন নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নোটিফিকেশন পাবলিশ করা হবে, এর সাথে নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই। নিয়োগটা কিভাবে হবে? এই নতুন নিয়োগটা কিন্তু হবে পুরনোদের থেকেই নতুন নিয়োগ হবে, অর্থাৎ এই 24,000-এর জন্য যে প্যানেল বাতিল হচ্ছে সেই প্যানেল আবার নতুন করে তৈরি হবে কিভাবে, তার কতগুলো প্রসেস তিনি বলেছেন। জাজমেন্ট কপি আসলে তিনি আরো পরিষ্কারভাবে বলতে পারবেন, কিন্তু মৌখিকভাবে তিনি যেগুলো বলেছেন সেটা হচ্ছে পুরনো প্রক্রিয়াতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুনর্মূল্যায়ন করতে হবে ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটগুলোকে পুনরায় মূল্যায়ন করতে হবে, সেই অনুযায়ী যারা যারা পাশ করবেন বা যারা যারা যোগ্য ছিলেন, সত্যি সত্যি পাশ করেছিলেন, তাদেরকেই সেই চাকরিতে বহাল রাখা হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট রয়েছে মেরিট লিস্ট অনুযায়ী যারা বঞ্চিত রয়েছেন, যারা মেরিট লিস্ট অনুযায়ী ওএমআরে পাশ করে রয়েছে তারা চাকরি পাননি বিভিন্ন জায়গাতে, যেমন আমরা দেখছি অনেকে নিজেদের যোগ্য বলে প্রুভ করতে চাইছেন, আন্দোলনের মধ্যে ধর্নার মধ্যে রয়েছেন, এই 24,000 পোস্টে কিন্তু তাদেরই নিয়োগ করা হবে, তারা ছাড়া নতুনভাবে এসএসসি নিয়ে এই শূন্যপদে কিন্তু নিয়োগ হবে না। এবার একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করি, 24,000-এর মধ্যে দেখা যাচ্ছে সেই পুনর্মূল্যায়ন করে 15 থেকে 16,000 পাওয়া যাচ্ছে যারা যোগ্য ক্যান্ডিডেট, তাহলে সেই 15 থেকে 16,000-এর চাকরি কিন্তু এই 24-এর মধ্যে থাকবে, আর বাদবাকি যে শূন্যপদ থাকবে সেটা পরবর্তী ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হয়ে নতুন যে নিয়োগ প্রক্রিয়ার দিকে সেটা এগিয়ে যাবে। অলরেডি নতুনদের জন্য শূন্যপদ প্রচুর রয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশন আসলে সেটা আমরা দেখতে পাবো, এখান থেকে সেই পদটা আবার সেখানে গিয়ে কিন্তু যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করছি আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেলেন যে এর সাথে নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই। নতুন নিয়োগ করতে গেলে নতুন রুলস পাসটা হবে, তারপরে গেজেট প্রকাশ হবে, সেটা আলাদা বিষয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা নির্দিষ্ট প্রসেসিং, সেটা নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন, এর সাথে নতুনদের কিন্তু কোনো সম্পর্ক নেই। তো আশা করছি এখান থেকে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এরপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।